আপনার কি সবসময় মনে হয় পেট যেন একেবারে হালকা নেই? ঘুম থেকে উঠেই কি মনে হয় ঠিক মতন হজম হয়নি? দিনভর কি গ্যাস, অম্বল আর পেট ফাঁপায় ভুগছেন? যদি হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি আপনার জন্য একেবারেই লাইফ চেঞ্জিং ভিডিও হতে পারে। কারণ আজ আমি শেয়ার করব এমন 5টি আয়ুর্বেদিক পদ্ধতি যেগুলি খুব কম মানুষ জানে। আর এই পদ্ধতি মানলে আপনার পেট একদম হালকা হয়ে যাবে এবং কোষ্ঠকাঠিন্য, আলসার সহ নানান রকমের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। আপনার পেট থাকবে পরিষ্কার, কোলন হবে ডিটক্স আর শরীর মন থাকবে একদম হালকা। চলুন তবে শুরু করা যাক। শুরু করার আগে বলে দিই, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। পেট পরিষ্কার না হলে কি হয়? কোষ্ঠকাঠিন্য শুধু একটা সমস্যা নয়, আর এর সাথে জড়িয়ে আছে ক্লান্তি, মাথা ব্যথা, ত্বকের সমস্যা এবং মুড সুইং। আয়ুর্বেদ হলো পেট পরিষ্কার না থাকলে শরীরে জমে থাকা বা ডিটক্স ধীরে ধীরে রোগ জন্ম দেয়। তাই পেট পরিষ্কার রাখা মানেই শুধু আরাম নয়, বরং সুস্থ জীবনের মূল চাবিকাঠি। আপনার কতদিন অন্তত পেট পরিষ্কার হয়, মানে কতদিন ছাড়া ছাড়া আপনার পেট পরিষ্কার হয়? প্রতিদিন নিয়মিত নাকি কয়েকদিন পর পর? কমেন্টে লিখে জানান। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম হালকা গরম জল খান এবং এর সাথে লেবু আর মধু মিশিয়ে খাওয়া। এতে শরীর থেকে টক্সিন বের হয়, কোলন পরিষ্কার থাকে। চাইলে 1 চামচ তাজা আদা বা আজওয়ান ভিজিয়ে রাখা খেতে পারেন। আয়ুর্বেদ মতে এই হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আজওয়ান বলতে যেটাকে আমরা বলা হয় জুয়ান, সেটাকেই আজওয়ান বলা হয় ভালো ভাষায়। এবং সহজ যোগ ও ব্যায়াম। প্রতিদিন সকালবেলা 15 মিনিট যোগাসন করলে আশ্চর্য ফল লাভ করতে পারে। যোগাসনের মধ্যে বেশ কিছু আছে। উঠবোস করতে পারেন, আর যাদের হাঁটুতে সমস্যা উঠবোসটা থেকে বিরত থাকবেন। বিশেষ করে পবন মুক্তাসন, ভুজাঙ্গাসন আর সর্বাঙ্গাসন, এগুলি পেটের ভিতরে সবগুলোকে সচল করে। পাশাপাশি 10 মিনিট হাঁটুন। হাঁটলে খাবার হজম হয় এবং পেটে চাপ পড়ে। এবং একটু যাদের হাঁটুতে সমস্যা নেই তারা কোনো ভারী জিনিসপত্র নিয়ে জল আনা বা জল তোলা এইরকম 10-15 মিনিট করতে করতে দেখবে আপনার পেটের মধ্যে প্রেসার চলে এসেছে। আপনি কি প্রতিদিন অন্তত 15 মিনিট হাঁটেন বা যোগ করেন? হ্যাঁ লিখুন, আর না করলে না লিখুন। তাহলে আজকের থেকে স্টার্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যালেঞ্জটা স্টার্ট করে নিন। আয়ুর্বেদিক খাবার। ত্রিফলা চূর্ণ। ত্রিফলা চূর্ণ হরিতকি, পহেরা, আমলকি রাতে গরম জলের সাথে 1 চামচ খেলে কোষ্ঠকাঠিন্য কমে। ইসবগুলের ঘুষি পেট পরিষ্কারে দুর্দান্ত। হলুদ দুধ রাতে খেলে হজম হয়, ঘুমও ভালো হয়। খাবারে বেশি করে রাখুন আঁশযুক্ত খাবার, মৌসুমি ফল, পেঁপে, কলা, আপেল, গোটা ডাল ও ডালিয়া ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য কমানোর ঘরোয়া কিছু টিপস। প্রতিদিন পর্যাপ্ত জল খান। দিনে 2 থেকে 3 বার গরম জল চুমুক দিয়ে খাওয়ার অভ্যাস করুন। খাওয়ার সময় অতিরিক্ত মশলাদার ও তেলযুক্ত খাবার এড়িয়ে যান। রাতে দেরিকর খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এই দেরিকর খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে কী কী রোগ হতে পারে বা কী কী সাংঘাতিক সমস্যা হতে পারে তার ভিডিও এই চ্যানেলে আছে। অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন, ওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তারপরে মন পরিষ্কার রাখার উপায়। আয়ুর্বেদিকে বলা হয় পেট পরিষ্কার রাখতে হলে মনকেও পরিষ্কার রাখা জরুরি। ধ্যান, প্রার্থনা কিংবা 5 মিনিট শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বা প্রাণায়াম করলে হজমের প্রক্রিয়ায় উন্নতি হয়, স্ট্রেস কমে, গ্যাস ও বদহজম কমে। আপনি কি প্রতিদিন 5 মিনিট হলেও মেডিটেশন বা প্রাণায়াম করেন? চেষ্টা করলে কতটা পার্থক্য অনুভব করেছেন? যাই হোক, আপনারা যদি না করে থাকেন তাহলে আজকের থেকে চ্যালেঞ্জ নিয়ে স্টার্ট করা শুরু করতেন। আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে আছে তাদের সত্যি সত্যি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন। আর যদি সমস্যায় ভুগে থাকেন, আরও নিচে দেওয়া সমস্ত ভিডিও টিপসগুলো মেনে আজকেরই চ্যালেঞ্জ নিয়ে স্টার্ট করুন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পেয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানলাম সকালবেলা ডিটক্স, সহজ যোগ ও ব্যায়াম, আয়ুর্বেদিক খাবার, দীর্ঘমেয়াদী অভ্যাস, মন শান্ত রাখার উপায়। এগুলি মেনে চললে শুধু পেট পরিষ্কার নয়, বরং পুরো শরীর হালকা ও সতেজ হবে। বন্ধুরা, পেট পরিষ্কার থাকা মানে সুস্থ শরীর আর ভালো মুড। আজকের এই 5টি আয়ুর্বেদিক টিপসের মধ্যে কোনটা আপনি সবার আগে চেষ্টা করবেন কমেন্টে লিখে জানান। মনে রাখবেন এগুলি হোম রেমেডি ও আয়ুর্বেদিক টিপস। তবে আপনার যদি দীর্ঘদিনের সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তার বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞের পরামর্শ দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ভুলবেন না সাবস্ক্রাইব করতে। পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন স্বাস্থ্য টিপস নিয়ে। সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন।
এইরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে সাবস্ক্রাইব করুন। আর আপনার একটা শেয়ার অন্য কারোর জীবনের কষ্ট অনেক কমিয়ে দিতে পারে। অবশ্যই যে এইরকম কষ্ট আছে তাদের আপনাদের বন্ধু বা চেনাশোনা মানুষজনকে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।